হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। তোমরা যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ তার জন্য আমি খুবই তো তো বন্ধুরা, আমি এখন রান্না করতে বসেছি। তো ওই যে হয়তো দেখা যাচ্ছে ভাত বসাই দিয়েছি। 3 জনের জন্য ভাত হবে। আমরা 3 জন থাকি এখানে, ঠিক আছে? গরিব মানুষের ঘর, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা বাইরে কাজ করি, রডের কাজ করি ব্যাঙ্গালোরে। তো 3 জনই থাকি এখানে। তো ভাত বসিয়ে দিয়েছি এখানে। আর এই যে চিকেন আনছি, 100 টাকার চিকেন আনছি, ঠিক আছে? তো মোটামুটি দেখো যে কয় পিস হইতে পারে। মোটামুটি 4 পিস করে সবার হয়ে যাবে। তো এটাকে রান্না করবো এখন। আমাকেই রান্না করতে হয়, সকাল সন্ধ্যা 2 টাইমই রান্না করতে হয়। যারা 2 জন আছে তারা কেউ রান্না করতে পারে না, ওরা খালি ওই যেগুলো হাঁড়ি কড়াই এগুলো মাইজে দেয়, ধুয়ে দেয় আর কি। আর বাকিটা আমাকেই করতে হয়। তো রান্না করি ওই প্লাস্টিকে আলু পেঁয়াজ আছে। হ্যাঁ, ব্যাস এইটাই জীবন। যারা বাইরে কাজ করে, যারা প্রবাসী বলা হয়, তাদের এটাই জীবন। মানে সমস্ত পরিবার বাইরে ছেড়ে এসে এইভাবে বাড়িতে ছেড়ে এসে এইভাবে বাইরে পড়ে থাকতে হয়। নিজেকে রান্না করে খাওয়া দাওয়া, জামা কাপড় ধোয়া সব নিজেকেই করতে হয়। কষ্টের জীবন ভাই। এই জন্য তোমাদেরকে বলি ভাই, তোমরা গরিব ঘরে জন্ম নিও না। যদি আগামীবার যখন গ্রহণ করবা তখন বড়লোক ঘর দেখে জন্মগ্রহণ করো, ঠিক আছে? গরিব ঘরে কেউ জন্মগ্রহণ করো না। আর আমি তো এমনিতেই গরিব, ঠিক আছে? আর আমি গরিব বলে আমি গর্বিত, ঠিক আছে? তার মধ্যে আমার ফেস আরও পুড়ে গেছে, তো আমি তার জন্য আরও গর্বিত। তো যাই হোক, ভাতের উতাল আছে গেছে। এখন আমি ভাতটাকে অ্যাকচুয়ালি ভাত আমার না দুপুরে রান্না করে ফেলেছিলাম। তো এখানে রুমের মধ্যে খুবই ইঁদুরের উৎপাত, তো ভাতটা নষ্ট করে দিয়েছে ইঁদুর। তো এখন আমি আবার ভাত বানাচ্ছি, ভাতের উতাল এসে গেছে। ভাত আর মোটামুটি হয়ে যাবে, আর 5 মিনিট পরে হয়ে যাবে। ঘরের রুম অবশ্য তবে এইখানে খালি খাওয়া দাওয়াই হয়, বাস আর কিছু। থাকার রুম অন্য আছে, অন্যখানে গিয়ে থাকি আমরা। তো প্লিজ ভিডিওটাকে আমার শেয়ার করে দিও, তোমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এতটুকুই বলতে চাই, আর কিছু বলতে চাই না। বাই বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।